ভূত ছাড়াতে দেশের মানুষের ভরসা এই মন্দির। জানেন কোথায় এ স্থান? প্রায় 1008 বছরের পুরনো এই মন্দিরে বছরভর প্রচুর ভক্ত আসেন। দেশের আনাচে কানাচে রয়েছে অসংখ্য মন্দির, শ্রীকৃষ্ণ, দেবী দুর্গা, মা কালী, নাম বলতে গেলে শেষ হবে না। রয়েছে পবনপুত্র রামভক্ত হনুমানের মন্দিরও। তবে ভূত ছাড়ানো মন্দিরের কথা শুনেছেন? হ্যাঁ, রাজস্থানে রয়েছে এমনই এক মন্দির, নাম মেহেন্দিপুর বালাজি মন্দির। বালাজি নামে এখানে হনুমানকে পুজো করা হয়, তবে তিনি একা নন, রয়েছেন পেতরাজ সরকার ও ভৈরব বাবা। এই তিন দেবতা পূজিত হন একসঙ্গে। এই মন্দির প্রায় 1008 বছরের পুরনো। বছরভর প্রচুর ভক্ত তার প্রিয়জনকে অশুভ আত্মার কবল থেকে বাঁচাতে এই মন্দিরে নিয়ে আসেন। কোথায় এ মন্দির? রাজস্থানের দৌসা জেলা, রাজধানী শহর জয়পুর থেকে প্রায় 110 কিলোমিটার দূর। এখানেই রয়েছে প্রাচীন মন্দিরটি। শোনা যায় একসময় 12 জন পুরোহিত এখানে পুজো করলেও এখন 3 জন সেই দায়িত্ব সামলাচ্ছেন। মন্দিরের ইতিহাস। বালাজি মন্দিরের উৎপত্তির ইতিহাস নিয়ে রয়েছে বিস্তর ধোঁয়াশা। মনে করা হয় যেখানে মন্দিরটি রয়েছে ঠিক সেই জায়গায় এক রাজা খুন হন। রাজার অতৃপ্ত আত্মা বারংবার বালাজির কাছে এসে মুক্তির আবেদন জানাতে থাকে। রাজার প্রার্থনায় সাড়া দিয়ে বালাজি এখানে নিজের দরবার বসানোর সিদ্ধান্ত নেয়। অতৃপ্ত আত্মা ও ভূতে পাওয়া মানুষদের বিচার করার ভার নেন তিনি। নিজের দরবার যথাযথভাবে চালানোর জন্য পেতরাজ ও বাবা ভৈরবকে যুক্ত করেন। অন্য একটি মতে এক পুরোহিত স্বপ্নে দেখেন বালাজি মাটিতে পোতা একটি মূর্তি উদ্ধার করতে আদেশ দেন তাকে। ঘুম ভাঙতেই সেই জায়গায় ছুটে যান তিনি। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মূর্তিটি। সেই থেকে মন্দির। পূজিত দেবতারা। মন্দিরে বালাজি, ভৈরব ও পেতরাজ সরকার একসঙ্গে পূজিত হন। ভক্তদের দাবি এই ত্রয়ীর কৃপাতেই ভূতের হাত থেকে রক্ষা পায় লাখ লাখ অসুস্থ। মন্দির কর্তৃপক্ষের দাবি ভূতে খাওয়া মানুষরা এখানে চিকিৎসা করিয়ে সুস্থ জীবনে ফিরে যান, আর সেই কারণেই মেহেন্দিপুরে ভক্তদের ঢল নামে। বালাজি রাম ভক্ত হনুমানের সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। দেশের বিভিন্ন প্রান্তে তার প্রচুর মন্দির রয়েছে। ভয়রা শক্তি বৃদ্ধি, মানুষের দুরবস্থা থেকে বাঁচাতে বালাজি পূজিত হন। মেহেন্দিপুর মন্দিরে তিনি প্রধান দেবতা। প্রেতরাজ সরকার জয়পুরের এক রাজা ছিলেন যিনি ভূত, অশুভ শক্তি, জিন, ডাইনি সহ আরো অপশক্তিকে নিজের দখলে রাখতে পারতেন। ওই রাজা বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন, তিনি পেতরাজ সরকার। তাকে পেতরাজ বা পেতেদের রাজা উপাধি দেওয়া হয়। পেতেদের রাজা হিসেবে পেতরাজ সরকার মন্দিরে আলাদা স্থান দখল করে থাকেন। তিনি যন্ত্রণা পাওয়া আত্মাদের মুক্তি দেন। মন্দিরের গর্ভগৃহে তিনি বিরাজমান। নির্দিষ্ট পূজা পদ্ধতির মাধ্যমে তার উপাসনা করা হয়। ভৈরব বাবা ভৈরব বাবা বা কাল ভৈরবকে তা আলাদা করে বলতে হবে না। প্রত্যেকেই জানে মহাদেবের একটি অবতার কাল ভৈরব। সাধু সন্তরা বলা ভালো, যারা মূলত ভূত পেত নিয়ে কারবার করেন তারা কাল ভৈরবকে পুজো করেন। এই মন্দিরেও ভূতে পাওয়া মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে তার উপাসনা করা হয়। ভূতের রাজা বালাজি ভৈরব রোগীদের সুস্থ করেন কি করে? জানা যাচ্ছে রোগীদের সুস্থ হওয়ার পিছনে অন্যতম কারণ তাদের নিজের উপরে বিশ্বাস ফিরে আসা। সাধারণত স্থানীয় চিকিৎসকের ওঝা পীর ফকিরের কাছে গিয়ে ব্যর্থ হওয়ার পরেই বালাজির কাছে আসার সিদ্ধান্ত নেয় রোগীর পরিবার। ফলে তারা মানসিকভাবে এক আধ্যাত্মিক সফরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেটাই তাকে মানসিক বৈকল্য থেকে বেরিয়ে আসার শক্তি যোগায়। ভূত পেত, বিশ্বাস অবিশ্বাস, কুসংস্কারের যুক্তিতর্ক সরিয়ে রেখে শুধু সুস্থ হওয়ার আশায় উত্তর বা পশ্চিম ভারত তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসেন এই ভূতের মন্দিরে। ধন্যবাদ।